ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা 15.1 এর 20 দাগের শর্ট কোশ্চেনগুলো সমাধান করব। তো এই 20 দাগের শর্ট কোশ্চেনগুলো সবগুলো 2 নম্বরে আসে। যদিও 2 নম্বরে আসে, অঙ্কগুলো কিন্তু একটু বড় হয়। চেষ্টা করেছি যতটা ছোট করে বোঝানোর। তো প্রথমটা বলেছে, একের দাগে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ মানে বর্গক্ষেত্রে একটা বাহুকে আমরা এক্স ধরতে পারি, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু এক্ষেত্রে বলেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তো আমরা ক্ষেত্রফল 100 কি করে হবে সেটা আমরা জাস্ট একটু ধরে নেব বোঝার সুবিধার জন্য। ধরছি যে একটি বাহু 10 একক, তাহলে ক্ষেত্রফল 100 একক হবে। তাহলে এখানে আমরা লিখছি যে ধরি বাহু সমান 10 একক, তাহলে অতএব ক্ষেত্রফল সমান 10 গুণ 10 মানে 100 বর্গ একক। এইখানে সুবিধা হচ্ছে এই 100 বর্গ এককটা করে নেওয়ার জন্য পরে আমরা এই 100-র উপর শতকরা কত বৃদ্ধি পাচ্ছে সেটা খুব সহজে পেয়ে যাব। যদি এটা 5 নম্বরের অঙ্ক হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্স ওয়াই ধরে বা এক্স ধরে অঙ্কটা করতে হতো। তাহলে ক্ষেত্রফল এখানে কত না 100 বর্গ একক। এবার বাহু বলেছে 10% বৃদ্ধি পাবে, তাহলে 10% মানে এই 10 এককের 10%। তাহলে বাহু বৃদ্ধি পাবে সমান 10 এর 10% মানে 10 ইন্টু 10/100। তাহলে এই দুটো শূন্য কাটলো, অর্থাৎ 1 একক বৃদ্ধি পাবে বাহু। তাহলে নতুন বাহু কত হবে না, আগে ছিল 10 আর 1 বৃদ্ধি পেল, তাহলে 11 একক। তাহলে নতুন বাহু হবে সমান 10 প্লাস 1 সমান 11 একক। তাহলে নতুন ক্ষেত্রফল সমান এই 11 ইন্টু 11 সমান 121 বর্গ একক। তাহলে আগে আমাদের কত ছিল না 100 বর্গ একক। তাহলে এই 100তেই কত বৃদ্ধি পেল, তাহলে শতকরা আমরা ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে -121 -100 অর্থাৎ 20 একক। তার মানে কি 21, সরি 21 একক মানে কি 21%। তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে 21%। এবার দুয়েরটা দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, আগেরটা যেমন আমরা বর্গক্ষেত্র বলে প্রতিটা বাহু সমান ধরে নিয়েছিলাম, এক্ষেত্রে সেই উপায়টা নেই। এক্ষেত্রে দৈর্ঘ্য আমরা এক্স ধরবো এবং প্রস্থ ওয়াই ধরবো। তাহলে এইরকম একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এক্স একক প্রস্থ ওয়াই একক, তাহলে ধরি আয়তক্ষেত্রটির বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক আর প্রস্থ সমান ওয়াই একক। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত, ক্ষেত্রফল সমান এক্স আর ওয়াই গুণ এক্স ওয়াই বর্গ একক। এবার বলেছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে, তাহলে 10% বৃদ্ধি পেলে একবার লিখছি যাতে একটু ছোট করা যায়, বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয়। দেখো দৈর্ঘ্য আগে ছিল কত এক্স আর বৃদ্ধি পাচ্ছে 10%, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 10/100 মানে এইটা আগে ছিল আর এইটা হলে বৃদ্ধি পেলে, দুটোকে যোগ করলে নতুন বৃদ্ধি পাওয়ার পরে কত মানে এখানে 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয়, মানে বৃদ্ধি পাওয়ার পরে যেটা হয়েছে সেটা একবারে লেখা হয়েছে। তাহলে এটা কাটে এক্স প্লাস x/10, তাহলে এটা লসাগু হচ্ছে 10, তাহলে 10x প্লাস এটা ভাগ করলে 1 ইন্টু এক্স মানে এক্স, অর্থাৎ 11x/10 এত একক। তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা হচ্ছে তার দৈর্ঘ্য হলো কত 11x/10 একক। এই লাইনটা ভালো করে বুঝবে, 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয়, আগে দৈর্ঘ্য ছিল এইটা,
বৃদ্ধি পেল এটা, এই দুটো যোগ করলে এটা হচ্ছে। তাহলে এবার লিখছি যে 10% হ্রাস পেলে প্রস্থ হয়, দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা যোগ হয়েছিল, আর প্রস্থের ক্ষেত্রে y মাইনাস y ইন্টু 10/100 এত একক। তাহলে এক্ষেত্রে হচ্ছে y মাইনাস 10 শূন্য শূন্য কাটে y/10 একক। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে একবারে, এটা যেমন 10 আর 11x হয়েছিল, এটা 9y/10, মানে ভগ্নাংশে যোগ করে এটা হবে এত একক। তাহলে দেখো নতুন যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রটা হচ্ছে তার দৈর্ঘ্য এটা আর প্রস্থ হচ্ছে এইটা। তাহলে নতুন যে আয়তক্ষেত্র হচ্ছে তার ক্ষেত্রফল কত? তাহলে লিখবো যে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 11x/10 ইন্টু 9y/10 এত বর্গ একক, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। নতুন দৈর্ঘ্য এটা, নতুন প্রস্থ এটা, দুটোর গুণফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা গুণ করলে হচ্ছে 9 11 99 xy/100 এত বর্গ একক। তো এখন দেখো আগে ছিল xy, এখন 99/100, এইটা নিশ্চয়ই আগের থেকে ছোট, কারণ এটা যদি 100 হতো তবে 100 100 কাটা হতো, তবে xy হতো। এটা 100-র থেকে ছোট হয়েছে, 99/100 xy, মানে শুধু xy এর চেয়ে ছোট। তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল হ্রাস পায়, ক্ষেত্রফল হ্রাস পায় সমান আগে ছিল xy মাইনাস এটা হচ্ছে 99xy/100। তাহলে এখানে লসাগু করলে হচ্ছে 100, তাহলে 100xy মাইনাস 99xy, মানে xy/100। তাহলে এত বর্গ একক এটা কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে এই বর্গ এককটা হ্রাস পাচ্ছে কততে? না আগে ছিল xy, তাহলে xy-তে এটা হ্রাস পাচ্ছে, তাহলে 100-তে কত? তাহলে xy বর্গ এককে হ্রাস পায় কত? না এটা xy/100 বর্গ একক। এবার ঐকিক নিয়ম করো, 1 বর্গ এককে হ্রাস পায় কত? না xy/100, আর এই xy-টা নিচে চলে গেল, এত বর্গ একক। এবার 100-তে আমাদের চেয়েছে, 100 বর্গ এককে হ্রাস পায় কত? না শতকরা যেহেতু চেয়েছে, তাহলে এখানে xy ইন্টু 100 এইটা গুণ হলো, আর নিচে থাকছে 100 ইন্টু xy। তো এখানে কাটাকাটি হয়ে গেল, এই xy কাটবে, এই 100 কাটবে, অর্থাৎ 1%। তাহলে অ্যান্সার হলো কত? না 1%। এবার 3-টা দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রটির একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে আমরা ছবি এঁকে অঙ্কটা করব। তো দেখো এই ছবিটা দেখলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। ধরো ABCD একটা আয়তক্ষেত্র, তার এই BD এবং AC এই দুটো কর্ণ, প্রত্যেকটা বলেছে 5 সেমি, অর্থাৎ এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি, অর্থাৎ এইটা হচ্ছে 2.5 এত সেমি, এটাও 2.5 সেমি। এখন এই ছেদ বিন্দু থেকে এই প্রস্থের উপর একটা লম্ব এটা টানা হয়েছে, এই লম্ব বলে দিয়েছে 2 সেমি। এবার বলেছে প্রস্থের দৈর্ঘ্য কত? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, ধরো এই বিন্দুটার নাম দিলাম ও, এই ও থেকে ডি পর্যন্ত এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে মানে 90 ডিগ্রি। এবারে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই ভূমি সমান √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি চিত্রে সরাসরি ওডি ইজিক্যাল টু √2.5 এর হোল স্কয়ার মাইনাস
2 এর হোল স্কোয়ার, মানে এইটা হচ্ছে ভূমি সমান √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। 2.5 এর হোল স্কোয়ার মানে 6.25, কারণ 25 25 625, এখানে হোল স্কোয়ার হয়ে গেছে বলে 6.25 পয়েন্ট আছে বলে, এখানে 2 স্কোয়ার কত 4, তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে 2.25 √2.25। তো এখান থেকেও বুঝতে পারছো যে 2.25 মানে 1.5 বর্গমূল করলে, কারণ 15 হোল স্কোয়ার মানে 225, আর এখানে 25 হোল স্কোয়ার মানে 625। এগুলো মানে শর্টকাট ট্রিক্স বলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যে এখান থেকে দেখো, আমরা যদি দশমিক না পেতাম তাহলে 25 স্কোয়ার মানে 625 হতো, আর এই দশমিকটা স্কোয়ার উঠে গেছে মানে এখানে 2 ঘর সরে এসছে, এটাও তাই, তাহলে রুট হয়ে গেছে মানে 1.5 হয়েছে। তাহলে এইটা হচ্ছে 1.5, কোনটা না এই মানটা 1.5, অর্থাৎ এটাও তাহলে 1.5, কারণ এটা লম্ব, এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, বাহুর উপরে লম্ব মানে এইটা 90 ডিগ্রি, মানে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রস্থ হচ্ছে এডি, এডি মানে 1.5 প্লাস 1.5, তাহলে অতএব প্রস্থ সমান 1.5 প্লাস 1.5, অর্থাৎ 3 সেমি, 3 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। এবার চারেরটা দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে চিত্রটা ইম্পর্টেন্ট। পরিমিতির ক্ষেত্রে ছবিটা আঁকতে পারলে কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। তো ধরো এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এই দুটো কর্ণ পরস্পরকে ছেদ করেছে, এই ছেদ বিন্দু থেকে প্রতিটা বাহুর উপর অঙ্কিত লম্ব, মানে এই দৈর্ঘ্যটা কত বলেছে 2√2, তার মানে এদিকেও 2√2। তো এই যে দুটো লম্ব যোগ করলে একটা বাহুর সমানই হয়, কারণ এটা যেহেতু বর্গক্ষেত্র একটা বাহুর সমান হচ্ছে, তার মানে বর্গক্ষেত্রের এই যে বাহু, প্রতিটা বাহু কত হচ্ছে 2√2 প্লাস 2√2 মানে 4√2, তাহলে এত সেমি। তাহলে একটা বাহু আমরা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে তোমরা যদি ছবি এঁকে এইভাবে লিখে দাও তাহলে আর কিছু করতে হবে না, বেশি কোনো লিখতে হবে না। তাহলে এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি জানি না, √2a, √2 ইন্টু একটি বাহু। তাহলে অতএব বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির কর্ণ সমান √2 ইন্টু একটি বাহু, বা এখানে আগে লিখতে পারো √2a একক, এখানে মানটা বসিয়ে দেবে √2 ইন্টু 4√2 এত একক। তাহলে এবার দেখো √2 ইন্টু √2 মানে 2, 4 ইন্টু 2 মানে 8 একক। খুব ছোট হয়ে গেল অঙ্কটা, তাহলে এইটাই হলো অ্যান্সার। এবার পাঁচেরটা বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের গুণফল দেওয়া আছে। তো প্রথমে ছবিটা আমরা এঁকে নিই এবং দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে XY ধরে নিচ্ছি। তাহলে ছবিটা দেখো, এইটা একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x একক, প্রস্থ y একক। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা অতিভুজ, তাহলে অতিভুজ মানে √x² প্লাস y², মানে √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে সেটাই অতিভুজ। তাহলে অতিভুজের মানটা আমাদের চেয়েছে √x² প্লাস y², এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর যে দুটো শর্ত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে ধরি এখানে লিখে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য সমান x একক, প্রস্থ সমান y একক, অতএব অতিভুজ সমান √x² প্লাস y² একক। এটা আমাদের মানটা নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে যে এখন 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 34 দেওয়া আছে, যে পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে পরিসীমা সমান দেওয়া আছে 34। তাহলে এখান থেকে আমরা যদি ছোট করে লিখি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 দিয়ে ভাগ করে দিলে 17, তাহলে এটা একটা 1 নম্বর সমীকরণ। আবার ক্ষেত্রফল মানে এক্স ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে 60, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
এবার আমাদের মান যেটা বার করতে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের ভিতরে যে মানটা আছে সেটা যদি আমরা হোল স্কোয়ারের আকারে লিখে নিতে পারি যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা রুটের ভিতরে আছে, রুটের ভিতরেই রাখলাম। এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াই এর মান আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছি 17, তাহলে এটা 17 স্কোয়ার। খুবই সহজ, এখানে জাস্ট একটু এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। 2 ইন্টু এখানে 60 এর মান এক্স ওয়াই এর মান 60 সমান 17 কত না 289 মাইনাস 60 দুগুণে 120। এটা নিশ্চয়ই বুঝতে পারলে যে 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়। তাহলে এবার 289 থেকে 120 বাদ দিলে রুট ওভার থাকছে 169। এই 169 মানে কত এর বর্গ আমরা জানি, 13 এর বর্গ। তাহলে সরাসরি লিখলাম 13 এত একক, মানে 13 13 169। তাহলে যেহেতু এখানে রুট ওভার আছে এই মানটা, তাহলে এখানে তাই থাকলো, এটাকে বর্গমূল করলে 13 হচ্ছে। তাহলে এই মানটা আসলে আমাদের কি না কর্ণ, এই মানটা চেয়েছে। কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য বা প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 একক।